আহারে জীবন, কাজের মেয়ের নির্মমতার শিকার হয়ে একসাথে জীবন হারিয়েছে মা মেয়ে। ঢাকার মোহাম্মদপুরে মা মেয়ের নিহতের ঘটনায় ভয়ঙ্কর তথ্য দিয়েছে পুলিশ। জানা গেছে, লায়লা আফরোজের দেহে প্রায় 30টি এবং তার 15 বছর বয়সী মেয়ে নাফিসার দেহে অন্তত 6টি ছুরিকাঘাত ছিল। এই তথ্য দিয়েছে পুলিশ ও মর্গ কর্মকর্তারা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের কর্মকর্তারা বলেন, দুজনের গলা ও ঘাড় লক্ষ্য করেই মূলত ছুরিকাঘাত করা হয়েছে। মাত্র 4 দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। নাফিসার বাবা ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষক এজেড আজিজুল ইসলাম তখন কর্মস্থলে ছিলেন। তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, গৃহকর্মী এ ঘটনায় প্রধান সন্দেহভাজন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে ও পরে শুধু ওই গৃহকর্মী ফ্ল্যাটে ঢুকেছে ও বের হয়েছে। ফুটেজ আরো বিশ্লেষণ করে দেখা হচ্ছে অন্য কেউ জড়িত কিনা। ফুটেজে দেখা যায়, আয়েশা নামের ওই গৃহকর্মী সকাল 7:51 বোরকা পরে ফ্ল্যাটে ঢোকে এবং 9:36 স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। নিহত নাফিসার কাজিন নুরেম মাহপারা বলেন, ওই ড্রেসটি নাফিসারই ছিল। পরিবারের সদস্যরা বলেন, সকাল 7টার দিকে আজিজুল বাসা থেকে বের হয়েছিলেন। স্কুলে পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিক সময়ের আগেই ফিরে আসেন। বারবার ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি চাবি দিয়ে দরজা খোলেন। প্রবেশ মুখে মেয়ের দেহ দেখতে পান এবং রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় লায়লার দেহ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যরা জানান, ওই সময় পাশের 2 ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে ছিলেন, তাই কেউ কোনো শব্দ শুনতে পাননি। ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুব বলেন, প্রায় 20 বছর বয়সী ওই তরুণী 4 দিন আগে কাজ চাইতে আসেন। পরিবার গৃহকর্মী খুঁজছিল বলে তাকে সেখানে পাঠানো হয়। তিনি জানান, আজ স্কুল ড্রেস পরার কারণে তিনি প্রথমেও নারীকে চিনতে পারেননি। তাকে থামালে সে বলে, 2 দিন আগে অতিথি হিসেবে এসেছিল এবং এখন বের হচ্ছে। এরপর দ্রুত রিকশায় চলে যায়। দর্শক, এমন ভয়ঙ্কর ঘটনায় বিচলিত দেশের মানুষ। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে কাজের মেয়ে তা বলা যাচ্ছে না, তবে এটা নিশ্চিত এটি একটি পরিকল্পিত ঘটনা। তা না হলে কাজ করতে এসে 4 দিনের মধ্যে এমন ঘটনা ঘটাবে তা অবিশ্বাস্য। এই ঘটনা নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।